কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের সর্বোচ্চ বিশ্ব বাংলার লোগো রয়েছে বহাল তবিয়তে জানিয়ে জনমানসে উঠছে প্রশ্ন। রাজ্য সরকারের পরিবর্তন হলেও মানসিকতা পরিবর্তন হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের। তার চাক্ষুষ নিদর্শন মিলল নদিয়ার কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে ঢোকার মুখ থেকে শুরু হয়েছে বিভিন্ন পোস্টার, তাতে জ্বলজ্বল করছে বিশ্ব বাংলার লোগো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লেখা পোস্টার। স্থানীয় বাসিন্দা মানুষ দত্ত বলেন, রাজ্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিশ্ব বাংলার লোগো বন্ধ করে দিয়েছে। সেখানে অশোক স্তম্ভ ব্যবহারের নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলার লোগো। রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন প্রত্যেকটি সরকারি দপ্তরে অশোক স্তম্ভই থাকবে, তাছাড়া কোনো লোগো ব্যবহার করা যাবে না। অথচ কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে রাজ্য সরকারের কথাকে তোয়াক্কা না করে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে এলাকায় রয়েছে বিশ্ব বাংলার লোগো। এ নিয়ে বিজেপি মুখপাত্র অমিত প্রামাণিক বলেন, যেহেতু পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত, সেই জন্য তারা মনে করেছে এই ধরনের কাজ করার সাহস পেয়েছে। পাশাপাশি তিনি কৃষ্ণগঞ্জ বিডিওর উদ্দেশ্যে বলেন, সরকারের নীতি লঙ্ঘন করলে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আগের সরকারের মায়া কাটাতে পারছেন না, এখন তাই সরকারের নির্দেশকে অমান্য করছেন। পাশাপাশি জেলার মুখপাত্র জানিয়েছেন, বিডিওকে 7 দিন সময় দেওয়া হলো, তিনি যদি নিজের ভুল শুধরে না নেন তাহলে কিভাবে ভুল শোধরাতে হয় বিডিওকে দেখিয়ে দেব। এখন দেখার কবে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে বিশ্ব বাংলা লোগোর পরিবর্তে অশোক স্তম্ভ লোগো দেখা মিলবে। কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে বিশ্ব বাংলার লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জলজল করছে, কি বলবেন? এটা তো অন্যায়, ভীষণভাবে অন্যায়। এখনও উনি ক্ষমতায় নেই, কেন ছবি ভিডিও টাঙিয়ে রেখেছে আমরা বুঝতে পারছি না। আমরা চাই ইমিডিয়েট এগুলো সরিয়ে ফেলা হোক এবং মানুষের কাছে জানানো হোক যে উনি আর ক্ষমতায় নেই। বলছি যে বিশ্ব বাংলার লোগো তো ব্যান্ড হয়ে গিয়েছে, তা সত্ত্বেও এখনও জলজল করছে সব জায়গায়। তাই তো বললাম, বিশ্ব বাংলার লোক কবে উনিই নেই, তো বিশ্ব বাংলার লোক কোথায়? ওনাকে যেমন সরিয়ে ফেলা হয়েছে, ওগুলো সরিয়ে ফেলা উচিত, ইমিডিয়েট বিষয়গুলো দেখা উচিত যাতে তাদের সরানো যায়। মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। নতুন সরকার এসে তাদের একটা নির্দেশিকা পাশ করেছে যে বিশ্ব বাংলা লোগোর পরিবর্তে সেখানে অশোক স্তম্ভ লাগাতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে কৃষ্ণগঞ্জকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর দাঁত মেলানো ছবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এবং অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী, এবং তার বিশ্ব বাংলা লোগো ছাপানো বিভিন্ন প্যাড এবং বিভিন্ন কাগজ ব্যবহার হচ্ছে। এগুলো সাহস পাচ্ছে বিডিও বা প্রশাসক যে বেশ কিছু জায়গাতে বা পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূলের আছে এবং 2-1টা পঞ্চায়েত তৃণমূলের আছে, ভাবছে যে আগামী পঞ্চায়েত ইলেকশনে হয়তো আবার এই দলটা ফিরে আসতে পারে। তাই সেই আশকারায় গভর্নমেন্ট নির্দেশিকাকে অমান্য করে তিনি এই কাজগুলো ক্রমাগত করে চলেছেন। এটা আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। এই রকম কুরুচি সম্পন্ন যিনি সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে। আপনারা কি করবেন পরবর্তীকালে, আপনাদের পদক্ষেপ কী হবে? দেখুন, আমরা আর কিছুদিন অবজারভেশনে রাখব। যদি আমরা দেখি যে পুনরায় এই রকম বিশ্ব বাংলা লোগো এবং অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর যে নির্দেশ বা গভর্নমেন্ট অর্ডার বা জিও, সেগুলোকে ভায়োলেট করে এই কাজগুলো ক্রমান্বয়ে করে চলেছে, তাহলে এই প্রশাসকের বিরুদ্ধে তিনিও আইনের ঊর্ধ্বে নন। তাই তাকে স্মরণ করিয়ে দিতে চাই, তার এগেনস্টে প্রশাসনিক যা যা অ্যাকশান নেয়ার সেই অ্যাকশানগুলো নেব। আমাদের এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সকেই বিশ্বাস করে।